যেহেতু ভারত পাকিস্তান নেই, বাংলাদেশ নেই, তো সেই কারণে আর লোক যতই ক্রিকেট পাগল হোক আর অতটা গুরুত্ব দিচ্ছে না। ইডেনে যে আশা করা হচ্ছিল যে পরিমাণ টিকিট বিক্রি হবে সেই আশা করার যে অঙ্ক তার কাছাকাছিও পৌঁছয়। আইসিসির এই 2026-এর খেলা নিয়ে কত জল খোলা হয়েছে, কত আলোচনা হয়েছে। যে কাউন্টারের ঠিক চেনা লম্বা লাইন সেটি অনুপস্থিত, মাঠের বাইরে যে ধরনের ক্রাউড থাকে, উন্মাদনা ভিড় সেটি নেই। তারা জানছে যে আমরা না খেললে আমাদের আর্থিক লস হবে, কিন্তু আইসিসির হবে কয়েকশো গুণ বেশি। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচটি আজ হয়নি। এই ম্যাচটার জন্য আলাদা টান ছিল কলকাতার মানুষ। কলকাতাতে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া টিমের কোনো খেলা নেই, তারপরে বাংলাদেশ নেই, এই যে ভারত পাকিস্তান খেলা হবে না। ভারত পাকিস্তান ম্যাচ না হলে এই বিশ্বকাপের সবচেয়ে বড় বাণিজ্যিক স্তম্ভটাই ভেঙে পড়বে। কিন্তু যেমন কর্ম তেমন ফল, কিছু করার নেই, এটা হওয়ার ছিল। গতকালকেই বলেছি এটা হওয়ার ছিল। প্রশ্ন চিহ্নের মুখে পড়বে আইসিসির কার্যকলাপ। ভারতের স্টেডিয়ামগুলোতে নেই কোনো দর্শক, নেই কোনো বাড়তি উন্মাদনা। তাই স্টেডিয়ামে দর্শক ফেরাতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে নাচানোর পরামর্শ দিচ্ছে ভারতের নেটিজেনরা। বলা হচ্ছে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে আইসিসি এবং ভারতের বিতর্কিত সিদ্ধান্তে চলতি টি-20 বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ক্রিকেট প্রেমীরা। একদিকে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের মতো ঘটনায় ক্রিকেটের উন্মাদনা কমে গেছে। তাই ভারতের নেটিজেনরা বলছে স্টেডিয়ামগুলোতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার নাচের আয়োজন করা হোক, তাহলে কিছু মানুষ নাচ দেখতে আসবে। দর্শক, আপনাদের কি মনে হয়, মোদী আর শেখ হাসিনার নাচের আয়োজন করলে কি ভারতের স্টেডিয়ামগুলোতে দর্শক ফিরে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে বিশ্বকাপ শুরুতে ভারতের কলকাতার ইডেন গার্ডেনে ৬৬,০০০-এর মধ্যে মাত্র ২১,০০০ টিকিট বিক্রি হয়েছে। মোট টিকিটের 1/3 টিকিট বিক্রি হয়েছে। আর এর জন্য বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়াকে মূল কারণ হিসেবে মনে করছে ভারতীয়রা। যেখানে মাটন বিরিয়ানির কথা বলা হচ্ছে সেখানে তো মানুষ বেশি ভিড় করবে, গিয়ে দেখছে সব শুধুমাত্র সুজি আর লুচি। লোক যাবে? যাবে না তো। আমি কোনো খাবারকে ছোট করছি না। ভারত পাকিস্তানের খেলা নেই, বাংলাদেশের খেলা নেই কলকাতার মাঠে। আমরা তো বাংলাদেশের মাঠে খেলা তো দেখেছি, দেখিনি কিছুদিন আগেই তো দেখেছি, বছর দেড়েক আগে কি দুয়েক আগে। কি উন্মাদনা! আসাম থেকে লোক বাংলাদেশের খেলা দেখতে এসেছিল। একটা পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পুনেতে, বাঙাল পরিবার, তাদের উত্তরসূরি বাংলাদেশে, সেটা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে তারা কলকাতায় এসছে। তুমি যেমনটা করেছো তেমন তার ফল ভুগতে হবে, কিছু করার নেই। কথায় বল না, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্মফল করেছো তুমি সেই ফলটা ভুগবে। ২১,০০০ তো অনেক বেশি বিক্রি হয়েছে গো। যারা একেবারে ক্রিকেটের উন্মাদ বা ইডেনে যারা এখনো খেলা দেখেনি, প্রত্যেকটা কলকাতাবাসীর স্বপ্ন ইডেনে গিয়ে একবার খেলা দেখা। আমি আমার কাজের পারপাসে বহুবার ইডেনে গেছি, কিন্তু আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। যতটুকু এখন বড় হচ্ছে, যতটুকু যা বোঝে, বাবা একদিন ইডেনে খেলা দেখতে নিয়ে যাবে। এটা বাঙালিদের একটা রক্তের মধ্যে রয়েছে, সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তবু তো লোকে গেছে। টিকিটের চাহিদা নাই বলে ওই ২১,০০০ বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা থাকলে কি যেতে পারতো লোক? কিন্তু যেমন কর্ম তেমন ফল, কিছু করার নেই, এটা হওয়ার ছিল। গতকালকেই বলেছি এটা হওয়ার ছিল। প্রশ্ন চিহ্নের মুখে পড়বে আইসিসির কার্যকলাপ। ভারতীয়রা বলছে ইডেনে যে ২১,০০০ দর্শক খেলা দেখতে এসেছে তাও অনেক বেশি ছিল, আর এর থেকে আরো কম হলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ এটা ভারতের কর্মফল। ভারত এবং আইসিসি মিলে বাংলাদেশের সাথে যেই অবিচার করেছে এটারই কর্মফল ইডেনে ফুটে উঠেছে। ভারতীয়রা বলছে বাংলাদেশকে ছাড়া ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলো দর্শক শূন্য থাকবে, কারণ বাংলাদেশের সাথে ভারতের কলকাতা মানুষের আলাদা একটি মেলবন্ধন রয়েছে। তাই ভারত বাংলাদেশে খেলা হলে ভারতের দর্শকরাও স্টেডিয়ামে খেলা দেখতে আসে। কিন্তু ২০২৬ সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় বাংলাদেশের পাশাপাশি ভারতের দর্শকরাও স্টেডিয়ামে খেলা দেখা থেকে বিরত রয়েছে। ইডেনে যে আশা করা হচ্ছিল যে পরিমাণ টিকিট বিক্রি হবে সেই আশা করার যে অঙ্ক তার কাছাকাছিও পৌঁছয়নি। ফলে অনেকেই বলছেন যে প্রথম দিনের আইসিসির এই ম্যাচটি ফ্লপ, ইডেনের ম্যাচটি ফ্লপ। এবং শুধু ফ্লপই নয়, অনেকে কলকাতাবাসী ক্ষুব্ধ, যেটা আমরা শুনেছি। যখন দিনভর দেখলাম, গতকাল থেকে দেখলাম যে কাউন্টারের ঠিক চেনা লম্বা লাইন সেটি অনুপস্থিত, মাঠের বাইরে যে ধরনের ক্রাউড থাকে, উন্মাদনা ভিড় সেটি নেই। এটা কেন? কারণ তিনটে পরিষ্কার বিষয় এখানে উল্লেখ করা যায়। এক, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচটি আজ হয়নি। এই ম্যাচটার জন্য আলাদা টান ছিল কলকাতার মানুষের, যারা বাংলা ভাষাভাষী মানুষের অনেকেরই টান ছিল। দ্বিতীয়ত, ইডেনে একটি ম্যাচও রাখা হয়নি টিম ইন্ডিয়ার। ফলে কলকাতার ক্রিকেটের আবেগের সঙ্গে একটা কোথাও গিয়ে সাংঘর্ষিক বিষয় হয়েছে। এবং তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে বিশ্বকাপ হলেও একটা নিজের অনুভূতি সেখানে কোথাও একটা মিসিং। ওই যে
যেহেতু নিজের দল নেই, টিম ইন্ডিয়ার কোনো প্লেয়ার নেই, এখানে মনে হচ্ছে যে পুরোটাই সব একটা অতিথিদের নিয়ে একটা আয়োজন করা। বাংলাদেশের দর্শকদের মতো ভারতের কলকাতার দর্শকরাও এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে সন্তুষ্ট নয়। কলকাতায় ভারতের কোনো ম্যাচ নেই এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করছে কলকাতার জনগণরা। ভারতের নাগরিকরা বলছে এবারের টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যেই জটিলতা তৈরি করেছে তা আন্তর্জাতিক ক্রিকেট বিতর্কের দিক থেকে ইতিহাস হয়ে থাকবে। এই যে জটিলতা তৈরি করেছে, এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে। টি-20 বিশ্বকাপে আইসিসির এই 2026-এর খেলা নিয়ে কত জল খোলা হয়েছে, কত আলোচনা হয়েছে। পাকিস্তানের যে পাকিস্তানের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে। আমরা ভারতের সঙ্গে খেলবো না, কেন খেলবো না? তারা জানছে যে আমরা না খেললে আমাদের আর্থিক লস হবে, কিন্তু আইসিসির হবে কয়েকশো গুণ বেশি। আইসিসি কে বোঝানো। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বিচারিতা এবং পক্ষপাতমূলক সিদ্ধান্তে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে যায়, আর তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করতে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্তে একদিকে ভারতকে রাজনৈতিকভাবে দাঁতভাঙা জবাব, আর অন্যদিকে আইসিসির পক্ষপাতমূলক আচরণের উচিত জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামনে আদর্শের রাস্তা এখন খোলা নেই, আছে হিসেবের রাস্তা। একদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতা, এটি উপেক্ষা করার কোনো জায়গা নেই। সরকারি অনুমতির সীমাবদ্ধতা সেটাও রয়েছে। আবার অন্যদিকে তাদের সামনে বন্ধু শ্রীলঙ্কার সরাসরি অনুরোধ, যৌথ আয়োজক দেশের আর্থিক ক্ষতির আশঙ্কা এবং অবশ্যই আইসিসি এবং সম্প্রচারকারী সংস্থার চাপ। আর এখানে একটা বাস্তব সত্য কি? বাস্তব সত্য হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে এই বিশ্বকাপের সবচেয়ে বড় বাণিজ্যিক স্তম্ভটাই ভেঙে পড়বে। পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করলে আর্থিকভাবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে আইসিসি। আর আইসিসির এই আর্থিক ক্ষতির কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণ এবং ক্রিকেটকে নিয়ে নোংরা রাজনীতি করা। ভারতীয়রা বলছে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় ভারতের কলকাতা ইডেন গার্ডেনে বড় কোনো ম্যাচ আয়োজন হচ্ছে না। একই সাথে ভারতের কোনো ম্যাচ কলকাতায় না থাকায় এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে ভারতের কলকাতার দর্শকদের তেমন কোনো আগ্রহ নেই। এছাড়া পাকিস্তান ভারতের সাথে ম্যাচ না খেললে এবারে বিশ্বকাপ নিয়ে মানুষ আর কোনো আগ্রহ দেখাবে না। আমার তো বিষয়টা হচ্ছে যে কলকাতাতে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া টিমের কোনো খেলা নেই, তারপরে বাংলাদেশ নেই, এই যে ভারত পাকিস্তান খেলা হবে না, দর্শকরা জেনে গেছে, বুঝে গেছে। সেই জন্য আর ক্রিকেটের উন্মাদনা যেটা কলকাতার যে ঐতিহ্যের মধ্যে আছে, যেটা বাস্তবিক প্রেক্ষাপটে, সেটা যখন মানে এবারের খেলা রুটিনের বিষয়টা দেখতে পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিকভাবে সেটা ভাটা পড়েছে। স্বাভাবিকভাবে মানে এটা তো মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা না যে কলকাতা একটা ক্রিকেটের একটা অন্যতম অঙ্গন, ইডেন গার্ডেন্স। তো সেই জায়গায় এবারের খেলার যা রুটিন, যা পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গায় তো মানুষ আর সেই উন্মাদনা খুঁজে পাচ্ছে না। যেহেতু ভারত পাকিস্তান নেই, বাংলাদেশ নেই, তো সেই কারণে আর লোক মানে যতই ক্রিকেট পাগল হোক মানে আর অতটা গুরুত্ব দিচ্ছে না। এবং এটা আমরা বলছি বলে না, টিকিট বিক্রির হার থেকেই বোঝা যাচ্ছে। এখনো শীত চলে যায়নি। এই সময় যদি অনেক টাকা, অনেক বেশি কিছু করতে পারতো, যদি আজকে মানে আইসিসি যদি খেলাটাকে একটা সুন্দরভাবে মানে কোনো রাজনীতির অঙ্গনে না এনে বা একটা সুন্দর পরিবেশ করে যদি ঠিক নীতি নির্ধারণ নিয়ে যদি পরিচালনা করতো, তাহলে এই সময় মানে একটা অন্য হাইটে থাকতো এই টি-20 বিশ্বকাপ অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে কলকাতার ইডেন গার্ডেনে এবারে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ক্রিকেটের নোংরা রাজনীতি ঢুকিয়ে বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে দূরে রেখেছে ভারত শাসিত আইসিসি। আর আইসিসি এবং ভারতের এমন অন্যায়ের ফলে ভারতের স্টেডিয়ামগুলো দর্শকশূন্য রয়েছে। তাই স্টেডিয়ামের দর্শক টানতে ভারতের নেটিজেনরা বলছে স্টেডিয়ামগুলোতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার নাচের আয়োজন করতে। তাহলে কিছু মানুষ অন্তত নাচ দেখতে হলেও স্টেডিয়ামে আসবে। দর্শক, আপনাদের কি মনে হয়, মোদী আর শেখ হাসিনার নাচের আয়োজন করলেও কি ভারতের স্টেডিয়ামগুলোতে দর্শক ফিরবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।